আজ আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে জেনে নেওয়া যাক। প্রথমে দেখো কম্প্যারিজন। কম্প্যারিজন মানে তুলনা করা। তো যখন কোনো বস্তুর সাথে তুলনা করা হবে সেক্ষেত্রে টু বসবে, কম্প্যারিজন টু বসবে। কিন্তু যখন কোনো পার্সন মানে ব্যক্তির সাথে তুলনা করা হবে সেক্ষেত্রে উইথ বসবে। ঠিক আছে, তারপর দেখো কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স মানে ফলস্বরূপ বা পরিণামস্বরূপ। তো এটা বোঝানোর ক্ষেত্রে সবসময় অফ বসে কনসিকুয়েন্সের পর। তারপর দেখো কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। কোনো কিছুর উপর যখন নিয়ন্ত্রণ করা বোঝাবে সেক্ষেত্রে ওভার বসবে। এই টাইপেরই কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। যখন কোনো বিষয়ের উপর মন্তব্য করা বোঝাবে সেক্ষেত্রে অন বসবে। কন্ডোল। কন্ডোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া বা সহানুভূতি প্রকাশ করা, সেক্ষেত্রে উইথ বসবে। কন্ডোল উইথ, কন্ডোলেন্সও উইথ হবে। তারপর দেখো কনসার্ন। কনসার্ন মানে হচ্ছে চিন্তিত যখন বোঝাবে, কোনো বিষয় নিয়ে চিন্তিত বোঝাবে সেক্ষেত্রে টু বা অ্যাবাউট বসবে। কি বললাম, যখন কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকা বোঝাবে সেক্ষেত্রে টু বা অ্যাবাউট বসবে। কোনো ব্যক্তি বা কোনো বস্তুর উপর যখন চিন্তা প্রকাশ করা হবে সেক্ষেত্রে ফর বসবে। কোনো ব্যক্তি বা বস্তুর উপর চিন্তা প্রকাশ করা হলে ফর বসবে। কোনো ব্যবসার ক্ষেত্রে চিন্তা প্রকাশ করা হলে ইন বসবে, কনসার্ন ইন। তারপর দেখো কপি। কপি মানে কি, নকল করা। যখন কোনো কিছু থেকে নকল করা বোঝাবে সেক্ষেত্রে অফ হবে, কপি অফ। বাট এটা খেয়াল রাখবে, যখন প্রকৃতি বা নেচার থেকে যখন কিছু নকল করা হবে সেটা কিন্তু ফ্রম হবে, কপিং ফ্রম নেচার। বাট যখন আদার্স কিছু থেকে কপি হবে সেক্ষেত্রে অফ হবে। এরপর দেখো ডিলাইট। ডিলাইট মানে হচ্ছে আনন্দ, আনন্দ পাওয়া, সেটা মিউজিকের ক্ষেত্রে ইন হবে, ডিলাইট ইন মিউজিক। ওকে। ড্যাশ। ড্যাশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া। ঠিক আছে, যখন কোনো দেওয়ালের অ্যাগেনস্টে ধাক্কা হবে সেক্ষেত্রে অ্যাগেনস্ট বসবে। আর যখন কোনো কিছু পিছে চলে যাওয়া হবে সেক্ষেত্রে ওভার হবে। তাহলে কোনো কিছুকে ধাক্কা দিয়ে পিছে যাওয়া সেক্ষেত্রে ওভার, কোনো দেয়ালের অ্যাগেনস্টে ধাক্কা দেওয়া হলে অ্যাগেনস্ট। এরপর দেখো ডিল। ডিল যখন ব্যবসা করা বোঝাবে তখন কোনো বস্তুর উপর ব্যবসা হলে ইন হবে, যেমন হি ডিলস ইন রাইস, হি ডিলস ইন গ্রসারিজ, সেক্ষেত্রে ইন হবে। কিন্তু যখন কোনো ব্যক্তির সাথে ব্যবসা বা আচরণ হবে সেক্ষেত্রে উইথ বসবে, এটা খেয়াল রাখবে। বিজনেস যখন হবে সেক্ষেত্রে ইন, আর যখন কোনো ব্যক্তি বোঝাবে সেক্ষেত্রে উইথ হবে। তারপর দেখো ডিসাইড। ডিসাইড মানে হচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড অন সামথিং হবে, কোনো বিষয়ের উপর ডিসিশন নেওয়া সেক্ষেত্রেও অন হবে। আর কোনো কিছুর বিরুদ্ধে যখন ডিসিশন নেব সেক্ষেত্রে অ্যাগেনস্ট বসবে। এরপর দেখো ডিক্লার। ডিক্লার মানে হচ্ছে ঘোষণা করা। যখন কোনো কিছু ঘোষণা করা বোঝাবে সেক্ষেত্রে ফর বসবে, আর কোনো কিছুর বিরুদ্ধে যখন ঘোষণা করা হবে সেক্ষেত্রে অ্যাগেনস্ট হবে। তারপর দেখো ডিপার্ট। ডিপার্ট টু এ প্লেস। যখন কোনো ডিপার্ট মানে হচ্ছে ছেড়ে যাওয়া, যখন কোনো জায়গা বা কোনো স্থান থেকে ছেড়ে যাওয়া বোঝাবে সেক্ষেত্রে টু বসবে। কিন্তু যদি কোনো ওল্ড কাস্টম মানে পুরনো যে রীতিনীতি সেইগুলোকে আমরা ত্যাগ করি সেক্ষেত্রে ফ্রম বসবে। তারপর দেখো ডিপ্রাইভ। ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, সেক্ষেত্রে ডিপ্রাইভ অফ বসবে। ঠিক আছে, ডিপ্রাইভ অফ। আবার দেখো ডিস্টেস্ট, এরপরও ফর বসবে, ডিস্টেস্ট ফর। পরে দেখো ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, তাই না, ডেঞ্জারের পর অফ বসবে, ডেঞ্জার অফ। ডিমান্ড মানে দাবি করা, সেক্ষেত্রে ফর, ডিমান্ড ফর সামথিং। এবার দেখো ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য যখন দুটোর মধ্যে হবে সেক্ষেত্রে বিটুইন হবে, ডিফারেন্স বিটুইন। কোনো বিষয়ের উপর ডিসিশন মানে সিদ্ধান্তে উপনীত হওয়া সেক্ষেত্রে অন বসে। অন্যদিকে দেখো ডিক্লাইন। ডিক্লাইন
অফ যখন এম্পায়ার হবে বা কিংডম হবে সেক্ষেত্রে অফ বসবে, মানে পতন, কোনো রাজ্যের পতন হলে হচ্ছে অফ হবে, বা রাজতন্ত্রের পতনের ক্ষেত্রে ডিক্লাইন অফ হবে। কিন্তু প্রাইস বা দামের যে পতন বা দামের যে ডিক্রিজ সেটা বোঝানোর জন্য ইন হবে, ডিক্লাইন ইন প্রাইস বা ডিক্লাইন অফ কিংডম। এসকেপ, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, তাহলে কোনো কিছু জায়গা থেকে পালিয়ে যাওয়া, তাই না? তাহলে সেক্ষেত্রে ফ্রম বসবে, এসকেপ ফ্রম। যা দ্য থিপ এসকেপ ফ্রম দ্য পুলিশ কাস্টাডি, তাহলে দেখো ফ্রম ইউজ হয়েছে। তারপরে এক্সপোর্ট, এক্সপোর্ট ফর্ম হয়, ঠিক আছে, এক্সপোর্ট ফর্ম এক্সেম্পট, এক্সেম্পট মানে ব্যতীত বা ছাড়া, সেটা ফ্রম হবে। ইমার্জ, ইমার্জ মানে হচ্ছে আবির্ভাব ঘটা বা বেরিয়ে আসা, তাই না? কোনো জায়গা থেকে বেরিয়ে আসা হবে, তার জন্য ফ্রম হবে। তো তোমরা যদি মিনিংটা অনেক ক্ষেত্রে গেস করতে পারো তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটাও অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। কতগুলো ক্ষেত্রে কমন আছে, যেমন সিমিলার মিনিং, হ্যাঁ, টেক সিমিলার প্রিপোজিশন। যেমন দেখো আমি এই টাইপের কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। যেমন দেখো হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছু পিছনে ছুটে যাওয়া, রান আফটার চেজ করা যেটা বোঝাচ্ছে। আবার দেখো পরে আছে আরও এনকোয়ার, আস্ক, দেখো করেছিলাম আমরা। এনকোয়ার যখন কোনো ব্যক্তি নিয়ে তদন্ত হবে তো সেটা হচ্ছে অফ হবে বা আফটার হবে। আক্সের ক্ষেত্রেও দেখো ঠিক একই ছিল। তারপর হচ্ছে কোনো বিষয় নিয়ে যখন তদন্ত হবে সেক্ষেত্রে অ্যাবাউট হবে, এনকোয়ার অ্যাবাউট সামথিং। আর কোনো ম্যাটার সেক্ষেত্রেও ইনটু হবে, তাই কোনো বিষয়ের ক্ষেত্রে অ্যাবাউট বা ইনটু দুটোই বসতে পারে। তারপর দেখো কিন্তু বিষয় ক্ষেত্রে পার্টিকুলার ইনটু বসবে আর আদার্স কিছু হলে অ্যাবাউট বসবে। এবার দেখো এলিজিবল, এলিজিবল মানে কি যোগ্য, তা যোগ্য কিসের জন্য হবে, কোনো কিছুর জন্য হবে। এই দেখো এলিজিবলের যোগ্যর আর কি সিমিলার মিনিং আছে, যেমন দেখো ফিট, ফিট মানেও যোগ্য, তা সেক্ষেত্রেও কি বসবে ফর বসবে, ফিট ফর। দেখো তাহলে আমি কি বললাম, সিমিলার মিনিং টেক সিমিলার প্রিপোজিশন, এটা মাইন্ডে রাখবে। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, এসেনশিয়ালের ক্ষেত্রে কি হবে টু বা ফর বসবে, এসেনশিয়াল টু বা ফর বসবে। ইকুয়াল, ইকুয়াল মানে কি একই লেভেলের বা সমান, তাই না, সেক্ষেত্রে টু বসবে। এবার দেখো এনভিয়াস, এনভিয়াস মানে কি ঈর্ষাকাতর, তাই না, তাহলে এনভিয়াস অফ। সিমিলার মিনিং কি আছে জেলাস, ঠিক আছে, সেই জেলাসের ক্ষেত্রেও অফ বসবে। তারপরে এমপ্লয়েড, এমপ্লয়েড মানে হচ্ছে কোনো কিছুতে নিযুক্ত হওয়া, তো এমপ্লয়েডের ক্ষেত্রে কি বসছে ইন, এমপ্লয়েড ইন। তারপর দেখো এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কি অভিজ্ঞতা, যখন কোনো একটা বিষয়ের উপর অভিজ্ঞতা বোঝাবে সেটা হচ্ছে অফ হবে। আর যখন কোনো কিছু করার ডুইং সামথিং, কোনো কিছু করার অভিজ্ঞতা বোঝাবে সেক্ষেত্রে ইন বসবে। এরপর দেখো ফ্রি, ফ্রি মানে মুক্ত, ফ্রি ফ্রম কোনো কিছু থেকে মুক্ত বোঝালে ফ্রম বসবে, ফ্রি ফ্রম। এরপর দেখো ফন্ড, ফন্ড মানে প্রিয়, এর ক্ষেত্রে সবসময় অফ বসে, এটা খেয়াল রাখবে, এটা অনেকবার পড়েছে কিন্তু, ফন্ড অফ। তারপর দেখো ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি ফর হবে, ফ্যাসিলিটি ফর। তারপর দেখো ফেলিওর, ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা, তাহলে ফেলিওর অফ হবে, কোনো কিছুর থেকে ফেলিওর সেটা অফ হবে। ফিয়ারফুল এটাও কিন্তু অফ হয়, ফিয়ারফুল অফ মানে কোনো কিছু থেকে ভীত। ফার্টাইল, এই দেখো এই ওয়ার্ডটা মনে রাখবে, এই ওয়ার্ডটা সিনোনিমস অ্যান্টোনিমসের ক্ষেত্রেও খুব ইম্পর্ট্যান্ট। ফার্টাইল মানে হচ্ছে উর্বর, এর উল্টো বা অ্যান্টোনিমস হচ্ছে ব্যারেন, ঠিক আছে, সে ফার্টাইলের পর কিন্তু ইন বসবে। ফেথ, ফেথ মানে বিশ্বাস, সেক্ষেত্রে ইন বসবে, ফেথ। সিমিলার মিনিং যদি দেখতে যাও বিলিভ, সেক্ষেত্রেও কিন্তু ইন বসবে। ফিট তো আগেই বললাম, ফিট ফর আমাদের এলিজিবল ফর, তাই না। গ্যাম্বেল, গ্যাম্বেল
অ্যাট হয়। তারপর তো গেজ, গেজ মানে এক দৃষ্টিতে তাকানো, সেটা অ্যাট বসেছে। সেম লুক অ্যাট যখন তাকানো বোঝাবে। গুড, এটার পরেও অ্যাট বসবে, যেমন হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। গেস, এটার পরেও অ্যাট বসবে, গেস অনুমান করা। হিয়ার অফ, কোনো কিছু সম্বন্ধে শোনা দেখো বা জানা, সেটা হিয়ার অফ। হোপফুল অফ, হোপফুলের পর অফ হবে, মানে আশাবাদী, সেটা অফ হবে। কিন্তু হোপের পর দেখো অফ বা ফর যে কোনো একটা আমরা বসাতে পারি, হোপ ফর, হোপ অফ। হান্ট, হান্টের পর কিন্তু ফর বা আফটার হবে। হান্ট মানে হচ্ছে শিকার করা কোনো কিছুর জন্য, আর কোনো কিছু আফটার ইয়ে করছে, সেক্ষেত্রে যেমন হ্যাঙ্কার, এটাও তাই, কোনো কিছু পিছে ধাওয়া করা, সেটা হচ্ছে হ্যাঙ্কার আফটার। সেম হান্ট, শিকারের জন্য কোনো কিছু জন্তু বা আদার্সের পিছনে ধাওয়া করা, সেটা আফটার হবে। গ্লোরি, এর ক্ষেত্রে ইন হয়, তাই না? হার্মফুল, এটা কিন্তু টু হয়, হার্মফুল টু, যেমন স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। তারপর দেখো অনার্ড, অনার্ডের পর সবসময় উইথ বসবে। অনার্ড মানে সম্মানিত করা, কোনো কিছু দিয়ে সম্মানিত করা হয়, তার জন্য উইথ বসবে। হাংরি ফর, হাংরি ফর বসে কখন না, যখন অ্যাফেকশন বোঝাবে, মানে স্নেহ বা ভালোবাসা বোঝাবে, সেক্ষেত্রে হাংরি ফর হবে। আর যখন ওয়েলথ বোঝাবে, মানে সম্পদ, টাকা পয়সা, এদের পিছনে যখন হাংরি বোঝাবে, তখন কিন্তু আফটার বসবে। ঠিক আছে, তাহলে হাংরি অ্যাফেকশন বোঝালে ফর বসবে, বাট যখন ওয়েলথ হবে তখন আফটার বসবে। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, হ্যাঁ, এবং অবশ্যই তোমরা এর মধ্যে থেকে এক্সামে কমন পাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ক্লাস, ইংরেজি গ্রামারের উপর যে ক্লাসগুলো, সেটা রেগুলারলি তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে দেবে, তাহলে ক্লাসের নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে।